ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ আজকের আপনাদের পড়ানো হবে সূরাতুত তাকাসুর মাক্কিয়া। বুঝতে পেরেছেন? রাতুল তাকাতুর মাক্কিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু بالله বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم রাজীম بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম الرحيم ألهاكم التكاثر. والحاكم আলহাকুমুত তাকাসুর দেখেন এখানে প্রথম আছে হামজা লাম জাবার আল। হামজা লাম জাবার আল হামজা লাম আল তারপরে কি আছে? হা হাকার খাজার হা হা খাড়া জাবার হা। এক আলিফ পরিমাণ টান দিতে হবে, তাই হাকার তো? হা তাহলে কি হবে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তারপর দেখেন কাফ পেশ কু, মিম তা পেশ মুত, তা জাবার তা, তাহলে কুমুত্তা, তাই তো? জি কুমুত্তা তাহলে কি হবে? আল্লাহ কুমুত্তা। আল্লাহ কুমুত্তা শেখ মহিদুল ভাই কি হবে বলুন তো? আল্লাহ কুমুত্তা শেখ সালমান ভাই বলুন। আল্লাহ কুমুত্তা দুলাল আলী ভাই বলুন। আমি লিখে দুলাল আলী ভাই আলহামদা তা টান দেবেন না। আচ্ছা, তারপরে জিন্নাত আলী ভাই বলুন। মাশাআল্লাহ। তাহলে হাটা আমরা সবাই টান দেবো এক আলিফ, ঠিক আছে? তাহলে কি আছে তারপরে? কি জি আছে দেখেন, তা জাবার তা, কাফ আলিফ জাবার কা, এক আলিফ পরিমাণ টান আছে। তারপর সার অফেস সুর, তাহলে তাকাসুর। তাকাসুর তাহলে পুরো আয়াতটা হবে আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহ والحاكم কুমুত্তাকাতুর সুর সুর টান দেবেন না, লাস্টে শেষে সুর বলে টান দেবেন না। আল্লাহাকুমুত তাকাসুর। আল্লাহ তাকাসুর শেখ সালমান ভাই বলুন পুরো আয়াতটা। আল্লাহ আল্লাহ কামাত্তাসুর দেখেন আল্লাহ, তাকাসুর আমার সাথে সাথে বলবেন, আমার সবাই বলবেন না, সালমান ভাই বলবেন। আল্লাহ কুমুত তাকাসুর। আল্লাহ কুমুত্তাকাসুর মাশাআল্লাহ। এটা বারবার মশ করে নেবেন ইনশাআল্লাহ। মিউট করে ততক্ষণ আপনি মিউট করে করে মশ করেন। আমি অন্য ভাইকে জিজ্ঞাসা করি। মহিদুল ভাই বলুন। জি আল্লাহ কুমুত্তাকাসুর কাফ আলিফ জবর কা, এক আলিফ পরিমাণ টান আছে, দেখতে পাচ্ছেন? জি তাহলে আল্লাহ কুমুত তাকাসুর। আল্লাহ কুমুত্তাকাসুর মাশাআল্লাহ। আপনি মিউট করে করে ততক্ষণ এটা মশ করেন। জিন্নাত আলী ভাই বলুন। আলহাকুমুত-তাকাসুর। কাফ আলিফ জবর কা, এক আলিফ পরিমাণ টান আছে, এটা কিসের কায়দা জিন্নাত আলী ভাই? আলিফ মধ্য এটা হচ্ছে আলিফের ডান দিকে জবর আছে, হারকত কায়দা। মাশাআল্লাহ। তাহলে এক আলিফ পরিমাণ
টান বলুন। দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে টান দেবেন আলহাকুমুত তাকাসুর। বলেন। আলহাকুমুত তাকাসুর। মাশাআল্লাহ, আপনি ওটা মশ করেন মিউট করে। আচ্ছা, তারপরে ওই আয়াতটা বলেন তো আহ মোফাজ্জেল হোসেন ভাই। বলেন। আচ্ছা, মোফাজ্জেল হোসেন ভাই নেই। ঠিক আছে, আমরা সবাই মিউট করে নিই, আমার সাথে সাথে আমার ওই আয়াতটা বলবেন, ঠিক আছে? আলহাকুমুত তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর আলহাকুমুত দেখেন, এই তাটা টান নেই, জাহাঙ্গীর আলম ভাই তাটা টান দিচ্ছেন, কাফ আলি জবর কা, এটা টান হবে, তাহলে ঠিক আছে, খেয়াল করবেন টানটা। আলহাকুমুত তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর 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 বলছেন কেন? তাকা, এই কাফটা টান দেবেন তো আপনারা। বারবার বলছি, কাফটা একটু খেয়াল করেন, দেখেন আমি কাফটা টান দিচ্ছি। আলহাকুমুত তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর মুস্তাফিজুর জাহাঙ্গীর আলম ভাই, আপনি বলুন তো একলা। আল্লাহ আল্লাহ মুস্তাফিজুর দেখেন, তাটা টান নেই, আপনার বলেছি কাফটা টান আছে। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলেন জাহাঙ্গীর আলম ভাই, বলেন। আল্লাহ মুস্তাফিজুর তাকা, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ মুস্তাফিজুর মাশাআল্লাহ। আর কোন ভাই বলবেন? একটা প্রশ্ন একটা ছিল। বলুন, প্রশ্নটা বলুন। ওই তার ওখানে টান কেন ভুলে গেছি, এটা একটু বললে ভালো হতো। জি। এই যে তার কেন টান হয় না, কারণ তো বলে আছে ওই তাসদিদের জন্য। এখানে দেখেন সার অফেস সুর আছে, এটা এই জন্য টান হবে না, সার অফেস সুর আছে, এই সুর এখানে যদি মানে তোমার ওয়াও মাদ্দা থাকতো বা আলিফ মাদ্দা থাকতো, যদি দুজা বা দুজের থাকতো, তাহলে একালি পরিমাণ টান হতো। মহিদুল ইসলাম ভাই, আপনি কথা বলবেন না, এখন একটা জিনিস বোঝাচ্ছি, তাহলে এখানে টান হতো। এখানে সার অপেশ সু, এখানে শুধু খালি পেশ এসছে আর সেটা সাকিন হয়ে যাবে, সেই জন্য এখানে টান হবে না, এখানে সেটা পড়া হবে সার অপেশ সুর তাকাসুর। বুঝতে পেরেছেন জিন্নাত আলী ভাই? জিন্নাত আলী ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, উনি বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, সবাই আমার সাথে সাথে বলবেন, কেউ একলা এক্সট্রা মেহনত করবেন না, ঠিক আছে? এক্সট্রা মশ করবেন না, যখন আমি বলবো মশ করতে তখন করবেন। ألهاكم التكاثر আল্লাহাকুমুত মুস্তাফিজুর حتى زرتم المقابر ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন, একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে বানান করে দেখলে বুঝতে পারবেন, দেখেন হাত তাসাবার হাত, এখানে বানানটা কেন? তার উপরে কি এসছে বলুন? তারপর উপরে খাড়া যাব আর কি এসছে? তাজদিদ আসছে। তাসদিদ আল অক্ষর কয়বার পড়তে হয়?
দুবার দুবার করে। দুইবার একবার। আগের অক্ষরের সাথে আর একবার নিজে নিজে মাশাআল্লাহ, তাহলে আমরা বানান করার সময় কি বলবো? হা তা জবর হাত, হাত আর হাত তা খাড়া জবর তা, তারপর তা খাড়া জবর কার তারপরে সমতুল্য? আলিফ আলিফ মাদ্রার মাদ্দা সমতুল্য। আলিফ মাদ্দার তাহলে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো। হ্যাঁ তাহলে পড়তে হবে কি? হাত্তা। হাত্তা হ্যাঁ, দেখেন তারপরে কি আছে? জা র পেশ জুর, বলেন। জা হরফে জুর রফে জুর। হ্যাঁ, তাহলে কি হবে? হাত্তা জুর। হাত্তা জুর জুর। তারপর দেখেন তা পেশ তু, মিম লাম পেশ মুল, দেখতে পাচ্ছেন? তারপরে তুমি তাহলে কি হবে? তুমুল। তুমুল তাহলে কি হবে? হাত্তা জুর তুমুল। হাত্তা তুমুল আবার বলেন হাত্তা জুর তুমুল। হাত্তা তুমুল জাহাঙ্গীর আলম ভাই, সবার সাথে বলবেন, একলা বলবেন না, ঠিক আছে? হাত্তা জুর তুমুল। হাত্তা তুমুল সবাই আমল তুলবেন, এই একদম হাত্তা যেটা একালি পরিমাণ টান আছে ওটা টান দেবেন। হাত্তা জুর তুমুল। হাত্তা তুমুল তারপর দেখেন মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক। মিম জাম্মা কাফ আলিফ কা কাফ মা ক নয়, কফ আলিফ জবর ক, মা ক। কফ আলিফ ক ক তাহলে কি হবে? মা ক, বা রজের বীর, মা মা ক ক বীর। বারোজের বীর মাকাবির তাহলে এবারে পুরো আয়াতটা পড়বো। হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা মাকাবির মাশাআল্লাহ। আচ্ছা, এই আয়াতটা বলুন তো দুলাল আলী ভাই। হাত্তা জুরতুমিল তুমুল। হাত্তা জুরতুমুল মাকাবির। মাকাবির মাশাআল্লাহ। হাত্তা ঠিক আছে জুরতুমিল। ঠিক আছে, মাশাআল্লাহ। যাকে জিজ্ঞাসা করো সেই ভাই বলেন, বাদ বাকি সবাই চুপ থাকবেন। তারপরে বলেন এমডি আহিয়া শেখ ভাই বলেন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর আমি তো আজকে প্রথম ক্লাস চালু করলাম, মানে 108 নম্বর ব্যাচে আজকে প্রথম আমি ক্লাস চালু করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাসে ধ্যান দেন, ইনশাল্লাহ এসে যাবে। আচ্ছা, তারপরে এসকে সালমান ভাই বলুন ওই আয়াতটা। হাত্তা তুমুল মাকাবির হ্যাঁ, দেখেন মাকাবির, কফটা একালি পরিমাণ টান আছে, কফ আলিফ জবর ক। মাকাবির হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এসকে মইদুল আলী ভাই বলুন তো। জি হাত্তা মা হাত্তা তুমুল মাকাবির হ্যাঁ, মাটা একটু টান হয়ে যাচ্ছে, টান হবে না, ঠিক আছে। আচ্ছা, জি জিন্নাত আলী ভাই বলুন। ঠিক ঠিক আছে, মাশাআল্লাহ। জিন্নাত আলী ভাই হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তারপরে আর তারপর আমরা পড়বো, ঠিক আছে। হ্যাঁ হুজুর, কানেকশন হচ্ছে আবার। ঠিক আছে, আপনার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। তারপর দেখেন
কাল্লা সাউফা তা'লামুন। কাওলা সাউফা তাওয়া দেখেন একটা জিনিস খেয়াল করেন, দেখেন একটু বানান করলে বুঝতে পারবেন। এই বানানটা করুন তো দেখি। আহ সালমান ভাই এই বানানটা করুন, প্রথম বানানটা। কাফ লাম আলিফ কা লা না কাফা কাফ লাম কাল লাম আলিফ আ আলিফ আ কাল আ কাল্লা, কাল আ কাল আনা, কাল্লা। কাল্লা সবাই বলবেন না, যাকে জিজ্ঞাসা করিনি সেই ভাই বলুন, শেখ সালমান ভাই বলুন। কাল্লা হ্যাঁ, তারপরে বানান করবেন দুলাল আলী ভাই, তারপরেরটা। Sin pe su fajar pa sufa সিন ওয়াও যাবার Allah সিন, সিন ওয়াও যাবার কি হয়? sin Allah সাউ। সৌ sin সৌ sam হ্যাঁ, সিন fajar ওয়াও pa যাবার sam সাউ, এটা কিসের কায়দা আছে বলুন তো? ওয়াও সাকিনের ডান দিকে যাবারে সেটা কিসের সৌ কায়দা? wa mata এটা ওয়াও লিনের কায়দা। ওয়াও লিনের কায়দা তাসতি নাম্বার 5-এ আছে। হরফে লিনকে সর্বদা কি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাই তো? ji হুম, কিসের কায়দা বলুন তো এটা? ওয়াউল ওয়াউল কায়দা হলো ওয়াও লিনের কায়দা কিভাবে পড়তে হয়? নরম আওয়াজে জলদি করে পড়তে হয় ওয়াউলের কায়দাকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, এটা কত নম্বর তকতিতে আছে? 5 নাম্বার 5 নম্বর থাকতে হবে। মাশাআল্লাহ, তাহলে সিন ও জাবার সাউ, ফা জাবার ফা, তাহলে কি হবে? সাউফা। বুঝতে পারছেন? তাও ji তাও তাহলে তাওফা কাল্লা সাউফা। কাল্লা Allah কাল্লা সাউফা সাউফা সবাই একসাথে বলার চেষ্টা করুন। কাল্লা সাউফা। কাল্লা kallah সাউফা কাল্লা সাউফা তাহলে এখানে টান আছে কোথায়? লাম আলিফ জবর লা, এটা আলিফ মাদ্দার পরে এক আলিফ পরিমাণ টান আছে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন তা আইন জবর তা, লাম জবর লা, তা লা মিম ওয়াও নুন পেশ মু। এখানে কিন্তু মদ্দে আরজি ওয়াকফের কায়দা আছে, কারণ ওয়াও সাকিনের পরে কি এসছে? ডান দিকে পেশ এসছে বা লিন জবর এসছে, এটা কি হবে? মদ্দে আরজি ওয়াকফি হবে, তাই তো? ji মদ্দে আরজি ওয়াকফিকে কয় আলিফ পরিমাণ টান দিতে হবে? 1 2 3 3 আলিফ 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে পড়বেন কি? 5 থেকে 5 তা'লামুন। তা'লামুন তা'লামুন তা'লামুন। তা'লামুন তা'লামুন জাহাঙ্গীর ভাই বলুন তো কি বললাম? জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর শেখ ভাই একজন পড়ছেন, ওনাকে জিজ্ঞাসা করেছি। আচ্ছা, উনি বেরিয়ে গিয়েছে হয়তো, ঠিক আছে। সালমান ভাই বলুন কি বললাম? তা'লামুন লাটা টান দিচ্ছেন কেন? তা'লামুন, এখানে টান আছে মিম ওয়াও নুন পেশ মুন, এটা টান আছে, তাহলে পড়তে হবে তা'লামুন। তা'লামুন মাশাআল্লাহ, পুরো আয়াতটা পড়ি। কাল্লা সাউফা তা'লামুন। কাওলা সাউফা তা'লামুন এমনি মহিদুল ইসলাম ভাই পড়ুন এই আয়াতটা পুরোটা। জি হুজুর আমি হ্যাঁ, মহিদুল ভাই পড়ুন। আচ্ছা আপনি মহিদুল ইসলাম বললেন তো আমি তো বুঝতে পারিনি ঠিক আছে। কাল্লা সাউফা তা'লামুন হ্যাঁ, লামটা টান দেবেন না। তা'লামুন।
تعلمون আচ্ছা, সালমান ভাই পড়ুন। كولا سوف تولا تعلمون কাউলা না, কাফ লাম জবর কি হয়? كاف كل হ্যাঁ, লাম আলিফ জবর লা, তাহলে কি হবে? لام الزلا كلا হ্যাঁ, তাহলে কাল্লা সাউফা তা'লামুন। كولا سوف تعلمون কাউলা পড়ছেন কেন আপনি? কাল্লা সাউফা। كلا سوف হ্যাঁ, তা'লামুন। تعلمون মাশাআল্লাহ, আবার বলেন দেখি। كولا আবার কাউলা পড়ছেন, কাল্লা সাউফা كلا سوف তা'লামুন। كولا تعلمون আবার বলেন। كولا سوف আচ্ছা, আপনি কাউলা কাউলা সাউফু পড়েছেন শুধু খালি। আপনাকে বারবার বলছি, কাল্লা সাউফা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, সিন ওয়াও জবর সাউ, كل ফা জবর ফা, সাউফা, কাল্লা সাউফা। বলেন। كلا سوف হ্যাঁ, তা'লামুন। تعلمون মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আয়াতটা পড়ি আমরা। ثم كيف كلا سوف تعلمون। ما كلا سوف تعلمون দেখেন, এই সুম্মা টান দিয়েছেন দুলাল আলী ভাই, এই সুম্মা আপনি এটা টান দিয়েছেন, মাটা টান হবে না। সা মিম পে সুম, মিম জবর মা, মিমে মুশাদ্দাদ কি একালি পরিমাণ গুণনা হবে তো? টি আর ভাই, কোন একটা ভাই, টি আর ভাই, আপনি কথা বলেন, মিউট করে দেন আপনি। আচ্ছা, তাহলে সুম্মা ثم ثم কাল্লা كلا সাউফা তা'লামুন। سوف سوف تعلمون تعلمون ثم كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون আচ্ছা, আপনারা বানান করছেন একরকম আর পড়ছেন আরেক রকম। এখানে কাউলা পড়ছেন, কাউলা কেন পড়ছেন সালমান ভাই? বারবার কাউলা পড়ছেন। এটা কাউলা নয়, এটা কাল্লা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। كاف الزكاة لام الزلا كلا হ্যাঁ, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা। سوف يفا سوف হ্যাঁ, এটা খেয়াল করেন আপনি, আপনি বারবার কাউলা পড়ছেন, সাউফু পড়ছেন। কাউলা সাউফু হবে না এখানে। দেখেন, এই যে আয়াতটা পড়ে এসে আগের আয়াতটা, ওই আয়াতটা এই আয়াতটার সেম একই আয়াত, শুধু এই সুম্মাটা এক্সট্রা আছে। ঠিক আছে, তাহলে এই আয়াতটা আমি আরেকবার পুরো বলছি, আপনারা সবাই বলবেন। কেউ কথা বলবেন না, কথা বললে ডিস্টার্ব হবে। সালাম ভাই কথা বলছে, সালমান ভাই। কে কথা বলে? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ثم كلا سوف تعلمون হ্যাঁ, তাহলে এখানে টান আছে শুধু এই কাল্লা, এই টানটা হবে। এই টানটা আমার সাথে সাথে সবাই হাত তুলে দেবেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ثم ثم كلا ثم سوف كلا سوف تعلمون تعلمون মাশাআল্লাহ, তারপরে আয়াতটা পড়ি।
কাল্লা লাউ হুজুর ওখানে এই তা'লামুন। বলবেন কিছু? কাল্লা লাউ কেউ কিছু বলবেন? আয়াতটা বলার বাদে কথাটা বলতে পারো, আয়াত বলার সময় কেউ শুনতে পারে কেউ শুনতে পারে না, এরকম কালামু হলে তো এই বলুন। কালামুন যেখানে আছে মানে ওয়াও সাকিনের উপরে পেশ আছে তো ওখানে একালান হ্যাঁ, হয় বলুন। টানো হয় না। ও, দেখেন আপনার নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে এখানে, যেটা আপনি বলতে যাচ্ছেন, এই ওয়াও সাকিনের উপরে, ওয়াওয়ের উপরে সাকিন আছে, তার আগে পেশ আছে। এখানে হবে মিম ওয়াও নুন পেশ মুন, তা'লামুন। এটা হলো মদ্দে আরজি আখফির কায়দা। আপনার যে আহ হরফে মদ কয়টি পড়ে এসেছেন? মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরজি আখফি, চারটে মদ পড়ে এসেছেন। তার মধ্যে এখানে এসে মদ্দে আরজি আখফি। বুঝতে পেরেছেন? হুজুর আমি একটা কথা বলবো কি হুজুর? বলুন। বলছি হুজুর আমাদের সবারই তো প্রবলেম হচ্ছে, লিঙ্কটাকে একটু চেঞ্জ করে দেওয়া যাবে হুজুর? সবাইকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? জি হুজুর আমিও তো প্রবলেম তোমার সাথে হচ্ছে প্রবলেম হুজুর মানে কিছু হয় নাই, গল্প করে জি দেখে হুজুর আমার হচ্ছে এরকম। না। আমাদের তো প্রবলেম হচ্ছে আচ্ছা, কারোর হয়তো মানে ঘরে নেটওয়ার্কের তো একটু মানে সমস্যার কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছেন? হয়তো হয় না, নেটওয়ার্কের হুজুর ছাদে আছে তার প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার তো এখানে নেট তো ঠিক আছে একদম। জি হুজুর এদিকেও নেট আমাদের ঠিক একটু আছে, বৃষ্টি আছে তাহলেও নেট ঠিক আছে। কানেকশন করতে এদের পারে। তারা গল্প করার জন্য তাদের মাঝে মাঝে বাজে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর ইনশাল্লাহ। আমার 5G পুরো কানেক্ট আছে। আপনার আওয়াজ কিন্তু আমি ক্লিয়ার পাচ্ছি, বুঝলেন মোফাজ্জল হোসেন ভাই? আপনার আওয়াজ আমি ক্লিয়ার পাচ্ছি কিন্তু। জি হুজুর, ঠিক আছে ইনশাল্লাহ, চেষ্টা করেন। আর তো দশ জি বারো মিনিট হুজুর, বাকি আছে ক্লাসের ইনশাল্লাহ। ক্লাসটা ভিডিও রেকর্ড হচ্ছে, একটু কেটে যাবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি হুজুর, ঠিক আছে হুজুর। হ্যাঁ, আচ্ছা, ক্লাস করার সময় আমি যখন বলবো কেউ কথা বলবে না, তাহলে ডিস্টার্ব হবে। আর কয়েকটা আয়াত আছে, আয়াত করে ঝটঝট করে পড়িয়ে দিই একটু, ঠিক আছে? কেউ কথা বলবেন না। জি। ঠিক আছে, দেখেন। কাল্লা লাউ তা'লামুন। আল্লাহ কাল্লা কাল্লা লাউ লাউ তা'লামুন। তা'লামুন দেখেন এখানে পড়ছি, কাল্লা লাউ তা'লামুন। আল্লাহ লা কাল্লা লাউ লাউ তা'লামুন। লাউ তাহলে এখানে তা'লামুন কোথায় টানটা কোথায় হবে বলুন তো? এই লাম আলিফ জবর লা, কাল্লা, এই টানটা হবে। তারপরে মিম ও পেশ মু, এই টানটা হবে, বুঝতে পেরেছেন? জি। অ সাকিনের ডান দিকে পেশ এসে, সেটা কিসের কায়দা বলুন তো? ওয়ামাদা। মাশাআল্লাহ, ও এটা মাদ্দা ওয়াও করা। মাদ্দার কায়দা। হ্যাঁ, এটা কত নম্বর তফসিতে আছে? চুক্তি এটা 5। 4 নম্বর তো। মাশাআল্লাহ, তাফসীর নাম্বার 4-এ আছে। তাহলে এটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা টানটা খেয়াল রাখবো। প্রথমে এই আলিফ মাদ্দা যেটা আছে, এটা তাফসীর নাম্বার 4-এ আছে। তাহলে এই টানটাও খেয়াল রাখবো, এই টানটাও খেয়াল রাখবো, ঠিক আছে? আমি কেটে কেটে পড়াচ্ছি, বড় আয়াত আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে, কেটে কেটে পড়াচ্ছি। কাল্লা লাউ তা'লামুন। কাল্লা লাউ তা'লামুন। ইলমাল ইয়াকিন। ইন্নাল ইয়াকিন। দেখেন, ইলমাল ইয়াকিন। ইলমাল ইয়াকিন। মাশাআল্লাহ, তারপরে আয়াতটা পড়বো। লাতরাউন্নাল জাহিম। لا ترى লাতারাউন্না জাহিম। দেখেন এখানে একটা জিনিস হুজুর খেয়াল করেন, বলুন।
আরেকবার বলেন, বুঝতে পাইনি ভালো করে। না বলে দেবো ইনশাল্লাহ। দেখেন লাম জবর লা, তা জবর তা, লাতা, র জবর র, তাহলে কি হবে লাতা র, বুঝতে পেরেছেন? রাতর। লাতা র। তারপরে ওয়াও নুন পেশ উন, নুনে মুশাদ্দাদ কি হবে একালিফ গুণনা করা ওয়াজিব তো? জি। মহিদুল ইসলাম ভাই কি বলছেন, নুনে মুশাদ্দাদ একালিফ গুণনা করা ওয়াজিব না ওয়াজিব নয়? জি জি ওয়াজিব। একালিফ ওয়াজিব, একালিফ গুণনা করা ওয়াজিব। তাহলে আমরা বলবো ওয়াও নুন পেশ উন, নুন লাম জবর নাল, তাহলে লাতা র উন নাল। লাতা। তারপর দেখেন জিম জবর যা, হা ইয়া মিম জের হিম, জাহিম। জাহিম। তাহলে পুরো আয়াতটা জুড়ে দিলে কি হবে লাতারাউন্নাল জাহিম। লাতার। মাশাআল্লাহ। তারপরে আয়াত আমরা পড়বো সুম্মা লাতারাউন্নাহা। সুম্মা। দেখেন এখানে যেটা লাতারাউন্নাল পড়ে এসেছি, এখানে সেটা এসছে লাতারাউন্নাহা, বুঝতে পেরেছেন? সেরেফ শুধু এই সুম্মাটা এক্সট্রা আছে। আচ্ছা মিমের উপরে তাজদিদ আছে, এটা কি করতে হবে? ডান দিকের ওপরে একবার পড়তে হবে আর একবার নিজে নিজে পড়তে হবে। মাশাআল্লাহ। আর মিমে মুশাদ্দাদ একালিপ পরিমাণ গুণনা গুণনা করতে গুণনা করে মাশ ওয়াজিব করতে হবে। মাশাআল্লাহ। তাহলে কি বলবো সুম্মা লাতারাউন্নাহা। আচ্ছা এটাকে বুঝতে পারছেন না, এটাকে বুঝতে পারছেন না, দেখেন এটা হবে জি। লাতারাউন্নাহা। লাতারা। লাতারা। লাম জবর লা, একটু বানান করে দিই, লাম জবর লা, তা জবর তা, কি হয় লাতা। লাম লাতা। জবর লা, তা জবর তা, লাতা। র জবর র, তাহলে কি হবে লাতা র, বলেন লাতার। লাত। লাতা র, লাতা র। লাতার। লাতার। তারপরে ওয়াও নুন পেশ উন, নুন জবর না, লাতা র উন নাহা। লাতারা। লাস্টে দেখেন হা আলিফ জবর হা, আলিফ মাদার পর এক আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে লাতা র উন নাহা। লাতারা। মাশাআল্লাহ। তারপর দেখেন আইনাল ইয়াকিন। আইনাল এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, এটা কিসের কায়দা বলেন তো? ইয়া মাদ্দা। ইয়াস, ইয়ালিনের কায়দা। মাশাআল্লাহ, ইয়ালিনের কায়দা। এটা কত নম্বর তফসিরে আছে ভেরিয়েবলিনের কায়দা? নম্বর 5। যুক্তি নাম্বার 5। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনাদের ইয়াদ আছে ইনশাআল্লাহ, আরো বারবার মশ করবেন, ঠিক আছে? তাহলে এটা হবে কি আই, আইন ইয়া যাবার আই, নুন লাম যাবার নাল, আইনাল ইয়াকিন। তারপর দেখেন শেষের আয়াতটা সুম্মা লাতুসআলুন্না। সুম্মা। দেখেন সুম্মাটা আমরা আগে পড়ে এসেছি, তাহলে আর বোঝানোর দরকার নেই। সামিম পেশ সুম, মিমে মুশাদ্দাদ একালিফ গুন্না, তাহলে সুম্মা, বুঝতে পেরেছেন? তারপর দেখেন লাম জি। জবর লা, তা সিম পেশ তুস, তাহলে কি হবে লাতুস, তাই তো? লাতুস। তারপর হামজা জবর আ, লাতুস আ। লাম নুন পেশ লাতুস। লুন, লাম নুন পেশ লুন, নুন জবর না, তাহলে কি হবে লাতুস আলুন না, বলেন লাতুস। সুম্মা লাতুসআলুন্না। সুম্মা মাশাআল্লাহ। তারপর দেখেন
ইয়াউমাইযিন আনিন নাঈম। ইয়াউমাল ইয়ালিন দেখেন ইয়াউমাল ইয়াউমাইযিন ইয়াউমাল না, ইয়াউমাল আছে, দেখেন এখানে ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা, ইয়াউমা হামজা জের ই দাল দুজের কি, রিন। জিন তাহলে কি হবে ইয়াউমা ইযিন, ইয়াউমা ইয়াউমাইযিন হ্যাঁ ইয়াউমা ইযিন, ইয়াউমা ইয়াউমাইযিন হ্যাঁ ইয়াউমা ইযিন। তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি এসছে, আইন এসেছে, তাহলে কি করে পড়তে হবে? একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, এটা কত নম্বর তসনিতে আছে? 9 নম্বর তাকতে আছে হুজুর। মাশাআল্লাহ, তাহলে কি হবে ইয়াউমা ইযিন আনিন, বলেন আইন জবর আ নুন নুন জের নিন, আনিন নুন জবর না, আনিন না আইন ইয়া মিম জের ঈন, আনিন নাঈম। বলেন সবাই একসাথে বলেন আনিন নাঈম। আনিন তাহলে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আচ্ছা কেটে কেটে বলি, আচ্ছা কেটে কেটে বলি, অসুবিধা হচ্ছে, কেটে কেটে বলি। সুম্মা লাতুসআলুন্না, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ইয়াউমাইযিন আনিন নাঈম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের মেহনতটা আপনাদের করতে হবে, একটু বানান করে করে পড়বেন। যদি ক্লাসে কারোর বুঝতে অসুবিধা হয়, এই বানানটা কি হবে আমার একটু ডাউট হচ্ছে, বা এখানে গুণনাটা কি হবে না হবে একটু ডাউট হচ্ছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো জি আজকের হুজুর। ক্লাসের হুজুর সময় এই শেষ, বানানটা আজকের ক্লাসের সময়টা শেষ হয়ে গেছে। নেক্সট টাইম আমাকে